জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই ধ্বনি চলছিল রাস্তায় রাস্তায় আমাদের এখানে। আর কেন চলছিল জানেন? রামনবমীর জন্য। রামনবমীর দিন আমাদের এখানে র্যালি বেরিয়েছিল, প্রচণ্ড বড় র্যালি। আর এই র্যালি চলছিল 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। এত আনন্দ, এত সব কিছু নিয়ে সবাই এগিয়ে যাচ্ছিল রাম ভগবানের উদ্দেশ্যে। আমাদের এখানে সবাই কতটা সমর্পণ, কতটা তাকে ভালোবেসে যে রাস্তায় নেমেছে সেটি দেখুন আপনারা। এই রামনবমীতে আমাদের এখানে কিন্তু বড় করে উদযাপন হয়। হ্যাঁ, আজকে তা হয়তো আমি দেখাচ্ছি ভিডিওতে, কিন্তু এর আগেও কিন্তু আমাদের এখানে এরকম বড় র্যালি বেরিয়েছে, যেটি হয়তো দেখানো হয়নি, কিন্তু খুব বড় করেই কিন্তু উদযাপন হয়। রাস্তায় সবাই বেড়ায়, আবির খেলা হয়। ভগবানের উদ্দেশ্যে আমরা একটা শোভাযাত্রা এখানে আয়োজন করে থাকি। কত বড় দেখেছেন? এই দিন কিন্তু হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব রামনবমী। বিশ্বাস করা হয় কিন্তু এই দিনে অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্ম নিয়েছিলেন আমাদের রাম ভগবান, যিনি রামায়ণের নায়ক এবং বিষ্ণুর সপ্তম অবতার। কিন্তু চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে কিন্তু এই উৎসব পালন করা হয় সব জায়গায়। ভারতের নানা প্রান্তে কিন্তু এই দিনটিকে ঘিরে শোভাযাত্রা বেরোয়, জানেন? পুজো হয়, কীর্তন হয়, রামায়ণ পাঠ হয়, ভক্তিমূলক অনেক অনুষ্ঠান হয়। তবে সব থেকে ভালো বা জাঁকজমক কোথায় হয় জানেন? অযোধ্যাতে। অযোধ্যা শহরে কিন্তু রাম ভগবানের জন্মস্থান হিসেবে ধরা হয়। এখানে রামের জন্মভূমি ও মন্দিরকে কেন্দ্র করে কিন্তু লক্ষ লক্ষ ভক্তের সমবেত হয়। সরজু নদীতে কিন্তু পবিত্র স্নান হয়, বিশাল শোভাযাত্রা বেড়ায়, ধর্মীয় আচার অনুষ্ঠানও হয় এই দিনে। বিশেষ আকর্ষণ কিন্তু এই দিনে ভগবানকে দেখার জন্য মানুষ কিন্তু অত্যাধিক ভিড় করে। এছাড়া কিন্তু সীতামাহরিতে, যেটা মা সীতার জন্মস্থান, সেখানে কিন্তু বড় করে একটা মেলা বসে এই দিন এবং পুজোও হয়। ভদ্রাচলমও, যেখানে তেলেঙ্গানায় অবস্থিত, যেটা এখানে কিন্তু রাম ও সীতার প্রতীকী বিয়ের অনুষ্ঠান হয়। হাজার হাজার ভক্তরা কিন্তু এই অনুষ্ঠান দেখতে ভিড় করেন। নাসিক ও রামটেকে, যেটা মহারাষ্ট্রে, এই দিন কিন্তু রাম মন্দিরে রামনবমী অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয় নাসিক ও রামটেকে। সারা ভারতবর্ষের সাথে সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও এই দিন অনেক জায়গায় র্যালি বেড়ায়। আর এই দিন কিন্তু রাম ভগবানের উদ্দেশ্যে আমরা পুজো করে থাকি বা এরকম র্যালি বের করে থাকি। রামনবমীর পিছনে আধ্যাত্মিক অর্থ অনেক আছে, যেগুলো এই বাচ্চাদেরকে দেখলে বুঝতে পারবেন। দেখুন ওদের মধ্যেও কতটা ভক্তি আর কতটা আনন্দ ঠাকুরকে নিয়ে। রামনবমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটা প্রতীকও ধর্মের জয়, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা। আদর্শ রাজা ও আদর্শ মানুষের উদাহরণ কিন্তু আমাদের রাম ভগবান। রাম ভগবানকে কিন্তু হিন্দু দর্শনে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, অর্থাৎ তিনি কিন্তু আদর্শ চরিত্রের মানুষ ছিলেন। তাই এই দিনটি ভক্তদের কাছে কিন্তু শুধু জন্মোৎসব নয়, নৈতিকতার কিন্তু শিক্ষাও এটা। আজও ভারতের বিভিন্ন প্রান্তে রামনবমী কিন্তু দিনে ভক্তদের মুখে ধ্বনিত হয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সব জায়গায় যেমন পুজো হয়, আমাদের এখানেও ছোট্ট করে একটা পুজো হয় বা এরকম র্যালি বেড়ায়। আর আমাদের ঘরে ঘরেও কিন্তু ছোট ছোট করে পুজো হয়। খুব ছোট্ট করে কিন্তু আমার ঘরেও একটা পুজো হয়েছিল বা পুজো করেছিলাম এই দিন। আপনাদের ঘরেও কি পুজো হয়? আর আপনারা পুজো করেন? কারা কারা করেন অবশ্যই জানাবেন। ভগবান রামের উদ্দেশ্যে সমর্পণ করেন ওই দিনটি কি, সেটা জানিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে আপনাদের দেখতে। এগুলো কেমন র্যালি বেরিয়েছে দেখুন, সবাই কেমন এখানে আনন্দে খুশিতে নাচছে। বড়রা, বয়স্করা যেভাবে হাসি ঠাট্টা করছে, আনন্দ করছে রাস্তায় বেরিয়ে। একটা এখানে আনন্দের স্রোত বইছিল রামনবমীর দিন। ভিডিওটা দিতে কিন্তু আমার একটু লেট হয়ে গেল, তার জন্য কিছু মনে করবেন না। আর হ্যাঁ, এই দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, রাস্তায় দেখতে পাচ্ছেন জল। এই হালকা হালকা বৃষ্টির ভিতরেও কিন্তু জলের মধ্যে ভিজে ভিজেও সবাই যাচ্ছিল। আর এই শোভাযাত্রা অনেকক্ষণ কিন্তু স্থায়ী হয়েছিল।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে যাচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা তুলতে কিন্তু একটু অসুবিধা হয়েছিল, কিছু মনে করবেন না। আশা করছি ভালো লাগবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।